বরিশাল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই ক্যাফে গড়িয়াটি দেখতে পাচ্ছেন আমার পিছনে। এটা কিন্তু অসাধারণ একটা ঘেরের মাঝে, এটা গড়িয়ারপাড় দিঘি বলা হয়। এই দিঘির মাঝেই তারা এই সুন্দর একটি রেস্তোরাঁর ব্যবস্থা করেছে, অসাধারণ একটা রেস্টুরেন্ট। অনেক ভালো লাগছে। ঢাকা থেকে এই জায়গার ছবি এবং কিছু কিছু ভিডিও দেখে এসেছি, এসে মনে হচ্ছে যা দেখে এসেছি তার চেয়ে বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। ভালো লাগতেছে, এখানে পরিবেশটা অনেক ভালো, প্লাস হচ্ছে গুছানো। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে। বাসের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বাসের বাঁশরি সখী সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাঁশি বাজে। তো বরিশাল থেকে এই ক্যাফে গড়িয়া বা গড়িয়ারপাড় দিঘির এই রেস্তোরাঁ পর্যন্ত আপনারা কিভাবে আসবেন সেটা সম্পূর্ণ টিউটোরিয়াল থাকবে আজকের এই ভিডিওতে। এবং বরিশালের যতগুলো নতুন উদ্ভাবনীয় জিনিস আছে এই জিনিসগুলো দেখার জন্য আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ আমি কিন্তু সব কিছুর আপডেট বানিয়ে রাখি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। ক্যাফে গড়িয়া বরিশাল নথুল্লাবাদ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই ক্যাফে গড়িয়া। যারা ছবি তুলতে ভালোবাসেন এবং একই সাথে খোলা জায়গায় নিরিবিলি পরিবেশে প্রিয়জন অথবা পরিবার নিয়ে সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটি একটা পারফেক্ট জায়গা। হ্যালো বরিশালবাসী, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিও মানেই বরিশালের নতুন উদ্ভাবন হওয়া কোনো ইনফরমেশন। তো বরিশাল নথুল্লাবাদ থেকে কিভাবে এই ক্যাফে গড়িয়া বা গড়িয়ারপাড় দিঘি পর্যন্ত আসবেন তা দেখতে পুরো ভিডিওটা দেখুন। নথুল্লাবাদ থেকে কাশীপুর বাজারের একটু পরেই রয়েছে গড়িয়ারপাড়ের অবস্থান। যারা কাশীপুর বাজার চেনেন না তারা নথুল্লাবাদ থেকে ঢাকা মহাসড়কের দিকে যেতে থাকলেই পৌঁছে যাবেন গড়িয়ারপাড়। তো বিকেল 4টায় বরিশাল নথুল্লাবাদের জ্যাম পেরিয়ে রওনা হলাম গড়িয়ারপাড়ের উদ্দেশ্যে। কিছুদিন যাবৎ এই ক্যাফে গড়িয়ার ছবি আর ভিডিও ঘুরপাক খাচ্ছিল আমার ফেসবুকে, তাই ভাবলাম আমার দর্শকদের সুবিধার জন্য এখানে কিভাবে যেতে হবে তার একটি ফুল রিভিউ ভিডিও বানাই। এই রাস্তায় যদি বাইক ড্রাইভ করেন অবশ্যই সার্ভিস রোড ইউজ করবেন, কারণ এই রোডে বাস ট্রাক খুব স্পিডে চলে। বরিশাল ঢাকা মহাসড়কের অপরূপ দৃশ্য দেখতে দেখতে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার চালানোর পরে আমরা পৌঁছে যাই গড়িয়ারপাড় দিঘি বা ক্যাফে গড়িয়ার সামনে। ঢাকা মহাসড়কে চলতে চলতে হাতের বাম সাইডে আপনি দেখতে পাবেন এই ক্যাফে গড়িয়ার। ফেসবুকে যে ছবি বা ভিডিও দেখেছিলাম বাস্তবেও ঠিক তেমনই দৃষ্টিনন্দন এই ক্যাফেটি। একটি ঘেরের মাঝে এত সুন্দর একটি ক্যাফে সাজানো হয়েছে যে বরিশালের এসব ক্যাফের দৃষ্টিনন্দন ডিজাইন দেখলেই বরিশালের মানুষের রুচি সম্বন্ধে আপনার খুব ভালো ধারণা হয়ে যাবে। গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পেলাম একটি ঘেরের উপর রাস্তার পাশে সুন্দর এই ক্যাফেটি সাজানো হয়েছে। গেটের বাম সাইডে লক্ষ্য করলাম সুন্দর ফুল দিয়ে সাজানো আর মাঝখানে খাবার টেবিল। এই ক্যাফেতে আসলে দেখবেন ছোট ছোট অনেকগুলো টং আকৃতিতে সাজানো সিট, যেখানে বসে এখানে দিঘি আর খোলা আকাশের নিচে প্রিয় মানুষদের সাথে মুখরোচক খাবার সহ সুন্দর মোমেন্ট কাটাতে পারবেন। গেট দিয়ে ঢুকে বাম সাইডে গিয়ে দেখতে পেলাম গাছের ছায়ায় বসে খাবার উপভোগ করার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই ক্যাফে গড়িয়া হতে পারে সুন্দর একটি জায়গা। চারপাশটা এত সুন্দরভাবে সাজানো, একদম সাজানো গোছানো, যা এখানের রুচিশীলতা রিপ্রেজেন্ট করে খুব ভালোভাবেই। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসে তাদের পরিবার নিয়ে। এখানে সবার সাথে কথা বলে জানতে পারলাম তাদের খাবারের সার্ভিসও মোটামুটি ভালো। সুতরাং যারা খাবার খেতে পছন্দ করেন এবং একই সাথে নিরিবিলি একটা জায়গা পছন্দ করেন তাদের জন্য এই গড়িয়ারপাড়ের লেকের যে রেস্তোরাঁটি আছে আপনাদের জন্য হতে পারে খুব সুন্দর একটা চয়েস। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা এই জায়গাটিতে ঘুরতে আসবেন। জায়গাটা কিন্তু অসাধারণ, দিঘির মাঝে বাতাস আছে, অনেক সুন্দর লাগে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আবারও নতুন কোনো উদ্ভাবনীয় জিনিস নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।